হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আমি ম্যান্টিভিলা ফুল গাছ নিয়ে ভিডিও করছি। ম্যান্টিভিলা ফুল গাছ হলো একটি সাধারণত লতানো গাছ। এরা বেশিরভাগই বর্ষার সময়, গ্রীষ্মের সময় গাছগুলো ফুল দেয়, বা শীতের সময় পাতাগুলো সবই প্রায় ঝরে যায়। দিয়ে নিয়ে তারপরে আবার মানে শীত শেষ হওয়ার মুখে মুখে আবার আস্তে 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 পাতা বেরোনো শুরু হয়। কিন্তু এই গাছগুলোকে তাও তোমরা ঝাঁকড়া করে রাখতে পারবে। আমি কিন্তু এটা লতানো গাছ হলো, আমি ততটা লতানো করিনি, কারণ আমি সামান্য লতানো করেছি। একটু না লতাতে দিলে এতে ডাল শাখা পোশাখা বেরোবে, এই জন্য। আমার এইটা হলো সাদা রঙের, আর এইটা হলো লাল রঙের। দেখেছো লাল রঙের করি, এইটা আমি ওইভাবে করে দিয়েছি। এই যে দেখো, এই ফুল গাছটা হলো আমার 5-6 মাসের গাছ। এই গাছটা আমি নার্সারি থেকে যখন কিনে নিয়ে এসেছিলাম, তখন ওরা বলেছিল এটা গোলাপি রঙের ফুল হবে। কিন্তু আমি তারপরে যখন এই যে ফুল ফুটেছিল, মানে ফুল হলো, তখন দেখছি একদম টকটকে লাল রঙের। এইটা হলো লাল রঙের। এখনও আবার মানে দুদিন দুটো ফুল ফুটেছিল, দিয়ে কিন্তু এখন গাছ ভর্তি সব কুড়ি এসছে, ঠিক আছে। আর এইটা তো সাদা রঙেরই। এটা আমার গত বছরের গাছ। গতবারও অনেক ফুল ফুটেছিল, আবার এবারও মানে দুটো একটা করে ফুল ফুটছে। এই দেখো, ঠিক আছে। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। তোমাদের এই গাছগুলোকে তোমরা কিভাবে যত্ন নেবে, মানে আমি কিভাবে যত্ন নিই, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই শেয়ার করার একটাই উদ্দেশ্য হলো যে মানে আমি মানে এইভাবে গাছগুলোকে যত্ন করে দেখো আমার গাছগুলো কত সুন্দর এবং কত ডালপালা বেরিয়েছে, আর কত কুড়ি দেখেছো। মানে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি রয়েছে, আর লাল রঙের কুড়িটা আরও বেশি। দেখো, এই গাছটা আমার গত বছরের, আর এই গাছটা 5-6 মাসের গাছ। কিন্তু মানে হচ্ছে এইখানে মাথা বেরোবে, কিন্তু তাও কুড়ি দেখেছো, ঠিক এরকমই কুড়ি। কিন্তু আমার আরেকটা গোলাপি কালারের ফুল গাছ আছে। এই গাছগুলোকে আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। আর এই ম্যান্টিভিলা ফুল গাছকে আমি 3 ভাগে যত্ন করি। 3 ভাগে কি যত্ন করি? প্রথম ভাগে যত্ন করি, ম্যান্টিভিলা গাছও কিন্তু খুব রোদ পছন্দ করে, আর একদম জল পছন্দ করে না। খুব রোদ পছন্দ করে গাছকে আমি একদম পুরো সানলাইটে রাখি, কিন্তু জল আমি একদমই মেপে মেপে 1 কাপ 2 কাপ করে জল দিই। জলটা আমি দেই যখন আবার দেখি একদম গাছের গোড়া শুকিয়ে গেছে, তখন আবার জল দিই। দিয়ে এইভাবে গাছকে যত্ন করি। এই দেখো, দেখেছো একদম শুকনো। আমি আমি এখন দিয়ে নিয়ে আজকে তাও এখন বিকেলবেলায় আমি জল দেবো না, আর এই জলটা দেবো আবার কালকে সকালবেলায়। আমি ওই দিনে একবার সকালবেলায় জল দিই, আবার যখন দেখি যেদিন দেখি যে একটু বৃষ্টি ফৃষ্টি হয়েছে সেদিন তো জল একদম দেই না। এই হলো প্রথম যত্ন, মানে রোদ্রে দেবে, জল কম দেবে। আর কি করবে, আর কি গাছের গোড়ায় আমি কি টবে কি দেই, আমি এটা সপ্তাহে 1 দিন করে দেই। তবে এইটার মধ্যে দেই হলো ডিম সেদ্ধ করি, সেদ্ধ করে নিই, সেই জলটা নেই, তার মধ্যে কিছু চাল ধোয়া জল নেই, আর ডাল ধোয়া জল নেই, আর কিছুটা সর্ষের খোল নেই, আর কিছুটা কফি পাউডার নেই। দিয়ে এইটাকে নিয়ে এই কটা জিনিসকে ভালো করে আমি মানে গুলে নিই জলের মধ্যে, দিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় দিই টবের মধ্যে। কিন্তু গাছের মাটিটাকে কিন্তু সবসময় একটু আলগা আলগা করে রাখতে হবে, যে চাপ ধরে থাকলে কিন্তু এই গাছ মানে ঝিমিয়ে যায়, ঝিমিয়ে আস্তে 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 মারা যায়। দিয়ে দিয়ে নিয়ে তখন কী করতে হবে, দিয়ে নিয়ে তোমাদের ওই গাছটাকে ওই জলটাকে মানে বেশি পরিমাণে দেবে না। ওই ঠিক ওই বিয়েবাড়ির যে কাঁচা গ্লাসগুলোতে করে জল দেয়, সেই ওরকম একটা গ্লাসের 1 গ্লাস জল, ওইগুলো ফটো ফটো সব যে গুললে ওইটা দিয়ে দিলে, দিয়ে তার আবার 1 সপ্তাহ বাদে কী দেবে,
আমি কি করি, 1 সপ্তাহ বাদে আবার মাটিটাকে ভালো করে আলগা আলগা করে নিই। তখন নেই আমার এই 3টে গাছের জন্য। এইটা হলো আমার সাদা গাছ, এইটা আমি গোলাপি গাছ বলে নিয়ে এসেছিলাম। দিয়ে এটা এখন দেখছি লাল গাছ, লাল ফুল। আরেকটা গাছ আছে, সেইটা আমার লাল ফুল হয়। ভুল বলেছিলাম যে গোলাপি, কিন্তু ওইটা লাল ফুল হয়। এই 3টে গাছের জন্য কি করি, গাছটাকে গোড়াটাকে আবার একটুখানি মাটিটাকে আলগা আলগা করে দেই। দিয়ে নিয়ে 1 চামচ পটাশ নেই, 1 চামচ ইউরিয়া নেই, 1 চামচ এক্সট্রা সল্ট নেই, নিয়ে ভালো করে এটাকে গুলে নিই, মানে মাখিয়ে নিই। নিয়ে 1 মুঠো কী করবি জল দিয়ে এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 মুঠো নিমখোল দিই। দিয়ে ভালো করে মিশিয়ে ওই 3টে গাছের গোড়ায় সম পরিমাণে দিয়ে দিই। ঠিক ওই 1 মুঠো নিমখোল, 1 চামচ ইউরিয়া, 1 চামচ পটাশ, 1 চামচ এক্সট্রা সল্ট দিয়ে ভালো করে ওইটাকে সেইটা যেই পরিমাণে হয় সেইটাকে 3টে ভাগ করে 3টে গাছের গোড়ায় দিয়ে দিই। এই হলো একটা। তারপরের সপ্তাহে আমি আবার কি দিচ্ছি, তার আবার 1 সপ্তাহ বাদে আমি কি দিচ্ছি, 1 সপ্তাহ বাদে দিচ্ছি তোমার এই গাছের গোড়ায় কেল্লাই শামুক এটা ফেটা হয় দিয়ে নে। আর এই গাছ কিন্তু ভীষণ শৌখিন গাছ, শেকড়ে ভীষণ নরম, যার জন্য কেল্লাই যদি মানে গাছের গোড়ার শেকড়ে যদি নষ্ট করে দেয়, তার জন্য আমি কি করি, মানে কিছুটা আদা নেই, আর 5-6 কোয়া রসুন নেই, নিয়ে ওইটাকে ভালো করে থেতো করি। আর পেঁয়াজের খোসা, আর শসার খোসা, আলুর খোসা, এইটাকেও ভালো করে মানে শুকিয়ে, আমার এগুলো মোটামুটি শুকনোই থাকে, শুকিয়ে গুঁড়ো করে ডাস্ট করাই থাকে, সেইটাকে নিয়ে ওই রসুন আর আদাটাকে তো ওইটাকে ভালো করে মিক্স করে আবার গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দিলাম। এই 3টে গাছের জন্য এইটা নিয়ে করি আর কি। দিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে আবার 1 সপ্তাহ বাদে কী করি, কিছুটা কলার খোসা, বাদাম আর সর্ষের খোল, এই ধরনের 3টে গাছের জন্য মানে 50 গ্রাম কি 60 গ্রামের মতো সর্ষের খোল নেই, আর 100 গ্রামের মতো বাদাম নেই, আর দিয়ে ভালো করে ওইটাকে গুঁড়ো করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। কলার খোসা নিলাম, নিয়ে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিলাম, মানে ওই 3টে গাছের গোড়ায়। ঠিক এইভাবে এই যত্নগুলো করি। আর মাসে 1 বার করে গাছকে আমি স্প্রে করি। স্প্রেটা আমি কী দিয়ে করি, হলুদ আর হলো ফাঙ্গিসাইড আর নিম পাতা সেদ্ধ করে জল নিই, দিয়ে আমার গাছ দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে গাছের কত সতেজ, কত সুন্দর, কত ডালপালা বেরিয়েছে। ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো, তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর কড়ি পাবে, প্রচুর মানে গাছ সতেজ থাকবে। গাছ যত সতেজ থাকবে ফুল তত বেশি হবে, আর যত শাখা পোশাখা বেরোবে তত ফুল বেশি হবে। এবার কি করবে, এই যে দেখো, এই যে আমি ফুলটা যখন তুলে ফেললাম, ঠিক আছে, এরা কিন্তু যখন মানে ওই কুড়ি বেরোয়, মোটামুটি একসাথে 6টা 8টা 10টা করে কুড়ি বেরোয়। ধরো এইটা আগে একটু বেরিয়েছে, এই যে এখন ধরো এই যে ছোট্ট কুড়ি রয়েছে। এবার যখন এইটা হয়ে যাবে, কুড়িগুলো সব শেষ হয়ে যাবে, হওয়ার পরে কি করবে, এইখানে পুরো এই ডালটাকে একটু পিঞ্চিংয়ের মতো করে দেবে। দেওয়ার পর দেখবো ওইখান থেকে 2-3টে ডাল বেরোবে। এবার 2-3টে ডাল যখনই বেরোবে, আবার ওই 2-3টে ডালের মধ্যে হবে, কুড়ি বেরোবে। মানে এইভাবেই তোমরা এই গাছকে যত্ন করো, গাছকে প্রচুর ফুল পাবে। আর আমার এখানে ভিডিওটি শেষ করছি, বেশি ভিডিওটি বড় করছি না। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করো না, আমার ভিডিওগুলো দেখো, তোমরা কেউ কমেন্ট করো না। কমেন্ট করলে একটু ভালো লাগে, লাইক করলে একটু ভালো লাগে, একটু লাইকও করো, একটু কমেন্ট করো। আর সব ভিডিওর মতো আজকেও তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করো।